গাজায় ত্রাণ নিতে আসা মানুষদের যেভাবে হত্যা করা হচ্ছে তার মর্মান্তিক বর্ণনা দিয়েছেন সাবেক এক মার্কিন সেনা। তিনি জানান, গাজার দক্ষিণাঞ্চলে ত্রাণ নেওয়ার কিছুক্ষণ পরেই এক শিশুকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। অ্যান্থনি অ্যাগুইলার নামের ওই সেনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনে কর্মরত ছিলেন। গত 28 মে গাজার দক্ষিণে ত্রাণ বিতরণ কেন্দ্রে কাজ করছিলেন অ্যাগুইলার। সেদিন তিনি আমির নামের এক শিশুকে সেখানে আসতে দেখেন। অ্যাগুইলার বলেন, ছেলেটা খালি পায়ে এসেছিল। তার গায়ে ছেঁড়া ফাটা জামাকাপড়, যা তার কঙ্কালসার গায়ে লেপ্টে ছিল। 12 কিলোমিটার হেঁটে সে আসে ত্রাণ নিতে। মাটি থেকে সামান্য কিছু খাবার তুলে নিতে পেরেছিল আমির। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সে তার কঙ্কালসার ময়লা দুটি হাত দিয়ে আমার গালে স্পর্শ করে, তারপর আমার হাতে চুমু দিয়ে ইংরেজিতে ধন্যবাদ জানায়। তবে খাবার নিয়ে শিশুটি কিছু দূরে যাওয়ার পর ওই ভিড় লক্ষ্য করে পেপার স্প্রে, টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড ও গুলি ছোড়ে ইসরায়েলি বাহিনী। গুলিতে সেখানে যত মানুষ নিহত হন তার মধ্যে আমিরও ছিল।